नमस्कार दर्शक बंधुरा सकलके स्वागत जानाई। प्रथमे शतकोटी प्रणाम जानाई श्री श्री शारदा मायेर चरण जुगले। आज आमरा आलोचना करब कालीघाटे शारदा देवीर अलौकिक दर्शन सम्बन्धे किछु कथा। कालीघाटेर पथे ए काके देखे चमके उठलेन शारदा देवी। कालीघाटेर प्रति ठाकुर रामकृष्ण देवेर जेमन टान छिलो तेमनी कालीघाटके शारदा देवीओ खूब भालोबासतेन। बेश कयेकबार कालीघाटे मा कालीर दर्शनेও एसेছেন তিনি। गाड़ी बोझाई करे संगी साथीदेर निये काली मंदिरे एसे पुजो दिए गेছেন তিনি। तबे এই कालीघाटेই তার জীবনের দুটো অদ্ভুত ঘটনা ঘটে যায়। এই ঘটনার কথা জানেন কি? তবে চলুন জেনে নেওয়া যাক সেই ঘটনার বিষয়ে। সেবার শারদা দেবী এসেছেন কালীঘাটে। তার সঙ্গে বেশ কয়েকজন মহিলাও আছেন। সকলে মিলে মন্দিরে এসে মায়ের পুজো দিলেন। প্রণাম করে বেরিয়ে আসার সময় শারদা দেবীর হাতে মা কালীর প্রসাদী সিঁদুরের একটি কৌটো দিলেন ঠাকুরমশাই। মা কালীর সেই সিঁদুর বাইরে নিয়ে এসে শারদা দেবী দেখলেন মন্দির চত্বরে অনেক মহিলার ভিড়। তিনি ভাবলেন, আহা, মায়ের প্রসাদী সিঁদুর তিনি একা কেন নিয়ে যাবেন? বরং এদের সবার কপালে একটু করে সেই প্রসাদী সিঁদুর একটু করে ছুঁয়ে দিলে বেশ হয়। যেমন ভাবা তেমনি কাজ। সেই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে সকলের কপালে একটু একটু করে সিঁদুর পরাতে পরাতে এগোচ্ছেন শারদা দেবী। আচমকা এক জায়গায় এসে তিনি থমকে গেলেন। একটি সধবা মেয়ের কপালে সিঁদুর পরাতে গিয়েছিলেন তিনি। কপালে হাতটা ঠেকাতেই মেয়েটি শিউরে উঠে তার মাথাটা সরিয়ে নেয়। শারদা দেবীও চমকে উঠলেন। আহারে, মেয়েটির বুঝি ব্যথা লাগলো? খুব নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, ব্যথা পেলে মা? মেয়েটি এবার ঘুরে তাকালো তার দিকে। বড় বড় চোখ তার। পূর্ণ দৃষ্টিতে সে চেয়ে আছে শারদা দেবীর দিকে। তার মুখের দিকে তাকিয়ে শারদা দেবীর হাত থেমে গেছে। বিব্বল হয়ে দেখছেন তিনি। মেয়েটির কপালে আরও একটি চোখ। সেই চোখে সিঁদুর লেগেছে, অথচ কিন্তু শারদা দেবীর মুখ দিয়ে শুধু দুটো কথা অস্ফুটে বেরিয়ে এলো, মা তুমি? এ ঘটনা ঘটে গেছে বেশ অনেক কাল আগে। আবার একবার কালীঘাটে গেছেন তিনি। বরাবরের মতো কয়েকজন সঙ্গী সাথীও রয়েছে তার সঙ্গে। পায়ে হেঁটেই এগোচ্ছেন সকলে মিলে। আচমকা এক ভৈরবী কোথা থেকে এসে তার রাস্তা আটকে দাঁড়ালেন। গোটা দলটাও দাঁড়িয়ে গেলেন। শারদা দেবী বললেন, কারো কাছে টাকা পয়সা থাকলে সেই ভৈরবীর হাতে কিছু প্রণামী দিতে। কিন্তু না, ভৈরবী কিছুই নিতে চান না। জোর গলায় বললেন যে তার টাকার দরকার নেই, কার কাছে কি নিতে হয় তা তিনি জানেন। রাস্তা ছেড়ে সরে দাঁড়ালেন। এবার মন্দিরের দিকে এগোতে শুরু করলেন শারদা দেবী। দু পা এগিয়ে কি যেন মনে হলো তার পেছন ফিরে তাকালেন তিনি। দেখলেন সেই ভৈরবী রাস্তায় বসে পড়েছেন। যে পথ ধরে শারদা দেবী এগোচ্ছেন, দুহাত দিয়ে সেই পথের ধুলো মাথায় মাখছেন সেই ভৈরবী। এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন শারদা দেবী। তার পা আর সরল না। দলের বাকিদের মন্দিরের দিকে যেতে বলে নিজে একটি জায়গায় চুপ করে বসে রইলেন। কালী দর্শন সেরে বাকিরা ফেরার পথে সবাই মিলে গাড়িতে গিয়ে উঠলেন। কিন্তু ফেরার পথেও শারদা দেবী সেই একই রকম নীরব, ভাবগম্ভীর, আত্মমগ্ন। ঠিক যেন পাথরের মূর্তির মতো বসে আছেন তিনি। বাগবাজারের বাড়িতে ফেরার পরও বহুক্ষণ পর্যন্ত সেই ভাবের আবেশ ছিল তার। তার মনে কি চলছিল সে কথা তিনি কাউকে বলে যাননি। সেই ভৈরবী কে তিনি তাও কেউ জানে না। পরবর্তীকালে শারদা দেবীর কাছে সেই ভৈরবীকে আর কখনো দেখাও যায়নি। কখনো কোথাও সেই ভৈরবীর কথা উল্লেখও করেননি তিনি। সম্ভবত তার কথা আড়ালেই রাখতে চেয়েছিলেন তিনি।
কিন্তু কেন তা তো তিনিই জানেন। তো বন্ধুরা, আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে। নমস্কার আপনাদের সকলকে, ভালো থাকবেন আপনারা সকলে। জয় মা, প্রণাম মা।